আমার যখন ক্যান্সার ধরা পড়ে তখন আমার বেবি খেতে পারতাম না, গায়ের রং কালো হয়ে গেছে, ওয়েট কমে যাচ্ছিল। 2021-তে আমার আবার পা ব্যথা শুরু হয়েছিল। মানে হঠাৎ করে এই সিমটম আমি বুঝতে পারিনি। আমার নাম শ্যামলী দাস, আমি বাংলাদেশ থেকে এসেছি। 2017-তে আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। তখন আমার সিমটম বুকে ব্যথা ছিল, বুঝতে পারিনি। মুখে রুচি ছিল না, খেতে পারতাম না, গায়ের রং কালো হয়ে গেছে, ওয়েট কমে যাচ্ছিল। তো ওই টাইমে আমি বাংলাদেশে একটা ডক্টরকে দেখাই। তখন উনি অনেকগুলো টেস্ট করিয়েছিলেন। তো ওই টাইমটাতে ধরা পড়ে তখন আমি ভিসা করে ইন্ডিয়াতে চলে আসি। ইন্ডিয়াতে আসার পর তখন ব্যাঙ্গালোরে চলে যাই ওই টাইমটাতে। তখন ওই ডক্টরকে দেখানো, উনি পেট সিটি করার কথা বলে আর্জেন্ট। ওই টাইমটাতে আমার ওটি হয়। সব কিছু করার পরে আমি বেশ ভালোই ছিলাম 5 বছর। 2021-তে আমার আবার পা ব্যথা শুরু হয়েছিল, বুঝতে পারিনি। বাংলাদেশে কয়েকটা ডক্টর দেখিয়েছি। ওই টাইমটাতে করোনা ছিল, তো আমি আসতে পারিনি চেক আপের জন্য। তারপর 2022-এ জুন মাসে আর কি আসা হয়। তা আবার ব্যাঙ্গালোরে যাই। তখন উনি আবার পেট সিটি করান, বললে যে আবার লিভার আর মানে সে হাড়িতে পাপাস আগা হ্যাঁ। তো ওখান থেকে ওনারা একটা ট্রিটমেন্ট দিল, স্টার্ট করলাম। এই আবার কেমন মেডিসিন এইভাবে আর কি চলছে। আর ব্যাড হ্যাবিট বলতে খাওয়া দাওয়া নর্মালি আমি ভালো মানে খেতাম, ওটা আমার কোনো প্রবলেম ছিল না। রাইট সাইডটা হালকা ব্যথা করতো, ওই পর্যন্তই। মানে হঠাৎ করে এই সিমটম আমি বুঝতে পারিনি। তো ওই থেকে আমার ফাইট করে আমাকে জয়ী হতেই হবে। আমার এতটা সাহস ছিল না। আর ইন্সপায়ার আমার হাজব্যান্ড, ও না থাকলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না।